আর এবারে নজর রাখবো সেরা বনেদি বাড়ির পুজোর দিকে। প্রথমেই শহর কলকাতা হরিঘোষ স্ট্রিটের পালবাড়ির পুজো। এবছর তাদের পুজো ৮৮তম বর্ষে পদার্পণ করেছে। রীতি মেনে মহাসপ্তমীতে পূজার্চনা, পুজোর প্রস্তুতিতে বাড়ির মহিলারা। ছবিটা দেখাচ্ছি হরিঘোষ স্ট্রিটের পালবাড়ির পুজো। আজ দুর্গা পুজোর মহাসপ্তমী আর সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, প্রথমেই জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা তোমায়, এবং এখন পালবাড়িতে ঠিক কতটা ব্যস্ততা, কারণ মহাসপ্তমীর মহাপুজো আজ। একেবারেই, এবং মহাসপ্তমীর মহাপুজো আজ পালবাড়ির বনেদি বাড়ির মধ্যে অন্যতম এই পালবাড়ির পুজোর বনেদিয়ানা বজায় রেখেই তারা এতগুলো বছর ধরে মা দুর্গার পুজো করে আসছেন। এই মুহূর্তে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। বাড়ির মহিলারা তারা পুজোর যা কাজকর্ম রয়েছে সেগুলোর স্বার্থে ব্যস্ত এবং মায়ের পূজার্চনার জন্য যে ব্যবস্থাপনা সেগুলো করছেন। আমি একটু জিজ্ঞাসা করব কি কি নিয়মে পুজো হয় এখানে মা দুর্গা? আমাদের আজ 1-2 মাস আগে থাকতে আমাদের পুজোর কাজ শুরু করে দিই। একদম ঠাকুর বায়না হয়ে আসে, তারপর সিদ্ধি সিঁদুর কেনা হয়, তারপর বৃষ্টির জল ধরা হয়। সেটা ভাদ্র মাসে হয় না, ভাদ্র মাসে আগে নয়, পরে ধরতে হয়। এই সব করে। তারপর চাল খোঁটা হয় অগ্নি বাঁধার জন্যে। ধানকে খুঁটে চাল বার করে রাখা হয়। 4টে বড় অর্ঘ্য, 108টা ওলা, আর আপনার 15টা 27টা ওলা অর্ঘ্য কালকে হয়েছে। কিন্তু ওই চাল খোঁটাটা আগে থেকে আমাদের শুরু করতে হয়, মানে ভাদ্র মাসে আগে থাকতে শুরু করতে হয়। কারণ এই সপ্তমী পুজো শুরু হয়ে গেল, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কি কি কোনো বিশেষ নিয়ম আছে? বিশেষ কিছু নয়, এবারে পঞ্চমীর দিনই রাত্রিরে ষষ্ঠী পড়ে গিয়েছিল বলে পঞ্চমীর দিনই আপনার রাত্রিরে পুজো শুরু হয়ে গেছিল। এবং একদিকে যেমন মহিলাদের কাছ থেকে শুনলাম যে কিভাবে পুজোটা হয়, আমি একটু এবার পরিবারের যারা সিনিয়র সদস্য রয়েছেন তাদের থেকে একটু জিজ্ঞাসা করবো ইতিহাসটা ঠিক কি। এই 88 বছরের আগেও নাকি পুজো হতো এখানে, কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়েছে, পরবর্তীকালে আবার এই 88 বছর ধরে পুজো হচ্ছে। একটু জিজ্ঞাসা করবো ইতিহাসটা। দেখুন, আমাদের এই পুজোর মানে বর্তমান যে ধারা সেটার সূত্রপাত বলতে গেলে 1939 সালে। তো সেই হিসেবে এটা এবছরে 88 বছরে পদার্পণ করলো। তবে আপনি একটা কথা ঠিকই বলেছেন যে এই পুজোটা শুরু কিন্তু বহু আগেই। তবে অনেকবারই আমাদের স্থান পরিবর্তন করেছেন আমাদের পিতৃপুরুষেরা। কখনো কখনো পুজোর মধ্যে সাময়িকভাবে ঘাটতি বা পড়েছে, কিন্তু পুজো কন্টিনিউ হয়েছে। কখনো আমরা ঘট পুজো করেছি স্থানাভাবে, কিন্তু পুজোটা আমাদের চালুই ছিল। এবং তারপর থেকে আজকে 88 বছর আমরা পুজো করেই যাচ্ছি। এবং এটা আমি হচ্ছে তৃতীয় প্রজন্ম, যারা আমার ঠাকুরদাদা এই পুজোর প্রবর্তক, ঠাকুরদা ঠাকুরমা এনা। এরপরে আমার বাবা জ্যাঠারা এই পুজো চালিয়ে গেছেন, আমার বাবা জ্যাঠা পিসি এরা। তারপরে আমরা, এরপরে আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমার ছেলেরা, ভাইপোরা, এরপরে আমাদের নাতিরাও এগিয়ে এসেছে। এবং আমরা চাইছি যে এই বংশ পরম্পরায় আমাদের যে পুজো এটা চালু থাকুক, এবং আমরা যতদিন পারব বা আমার ভবিষ্যৎ প্রজন্ম এই পুজোটা ছেদ যেন না হয়, এটা যেন আজীবন চলতে থাকে। স্বাভাবিকভাবে একটু সিনিয়র যিনি তিনি বলছেন যে পুজোটা যেন চলতে থাকে, কিন্তু যারা নব প্রজন্ম রয়েছেন আমি একটু তাদের সাথে কথা বলবো। এই যে আপনারা তো নব প্রজন্মের মধ্যে পড়েন, সিনিয়র বললেন যে পুজোটা চালিয়ে যাওয়ার একটা ইচ্ছে রয়েছে, আপনাদের সেই ইচ্ছে? অ্যাবসলিউটলি, আমরা খুব প্রিভিলেজড, আমরা সবাই খুব প্রিভিলেজ, খুব লাকি যে আমাদের বাড়িতে মা দুর্গা আসে, আমরা পুজো করি। আমাদের 4 দিন ধরে খুব আনন্দ হয়। আমরা ঠাকুর দেখতে কি হয় ঠাকুর দেখা আমরা জানি না, আমরা ছোটবেলা থেকে পুজো মানে বাড়ি ভাবি।
বাড়ির পুজো অ্যান্ড খুব খুব লাকি মনে করি নিজেদেরকে, ভেরি প্রিভিলেজ। আর আমরা চাই এই বাড়ির থেকে বেরোলেই তো একাধিক বড় বড় পুজো রয়েছে, সেখানে যাওয়া হয়? না, অতটা যাওয়া হয় না। যেগুলো পাড়ার পুজো আশেপাশে আছে সেগুলোতে যাওয়া হয়, কিন্তু মানে স্পেসিফিক্যালি এই 5টা দিন বাড়ির পুজোতেই পুরো কাটানো হয়। নিজের আপনার ড্রেস থেকে মনে হচ্ছে আপনি নিজেও এই পুজোর সঙ্গে যুক্ত। সকালে আজকে নিয়েছিলাম কলাবুর ঘট, আমি নিয়েছিলাম আজকে। আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল দিস টাইম। এটা একটু জিজ্ঞাসা করবো। হ্যাঁ, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। মানে আমি এক্সপেক্ট করিনি আমি এবছর এটা করতে পারবো, বাট লাকি ওয়ান। সিনিয়ররা তো এতদিন করতেন, মানে বাবা কাকারা করে এসেছে, করেছেন, তারপর দাদারা করেছে, ওদের দেখেই শিখে নিয়ে আমি, এটা আমার ফার্স্ট এবারে এই ঘরটা নেওয়ার একটা আলাদা একটা অভিজ্ঞতা ছিল। খুব মজা হয়েছে নিতে, প্লাস খুব একটু স্ট্রেস ছিল যে পারবো কিনা ফার্স্ট টাইম, সো ইট ওয়াজ। মানে যারা এই কাঁধে করে এই দায়িত্বটা পালন করে নিয়ে যাবেন আগামীতে, তাদের সাথে আমি কথা বললাম। আরেকটা ছোট্ট এক সদস্য আছেন এই বাড়ির, একটু জিজ্ঞাসা করবো। আচ্ছা, ঠাকুর দেখতে যেতে ইচ্ছে করে না? ইচ্ছা করে, কিন্তু বাড়ির পুজো মজাটাই আলাদা, তাই জন্য ঠাকুর দেখতে যেতে ইচ্ছা হলো। বাড়ির পুজোতেই আমরা থাকি, আমরা সেলিব্রেট করি বাড়িতেই। একেবারে বাড়ির পুজো সেলিব্রেট করেন, সেটাই স্বাভাবিক। বাড়ি আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সপ্তমীর পুজো শুরু হয়ে গিয়েছে এবং সেখানে যারা পুজোর একেবারে মূল কাজে যারা রয়েছেন, সেই কাজ করছেন। আমি একটু কথা বলবো। ম্যাডাম, পুজোর কাজ করছেন, যদি একটু সমস্যা হবে তো জিজ্ঞাসা করবো যারা এখানে রয়েছেন সিনিয়ররা। আপনি কি এই বাড়ির বউ? না, মেয়ে। মেয়ে, তার মানে তো জন্ম থেকেই পুজোটা দেখে। হ্যাঁ হ্যাঁ। ঠিক কেমন অভিজ্ঞতা রয়েছে? বাড়ির পুজো মানে আমরা বাড়িতেই থাকতাম, কোনোদিন মানে বাইরে ঠাকুর দেখতে যাওয়া মানে যেতে ভালোই লাগে না, মানে বাড়িতেই সারাদিন হই হুল্লোড় করে কেটে যায়। এবার তো এখন অন্যের বাড়ি চলে গিয়েছেন, এই পুজোর সময় কি এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, কালকেই চলে এসেছি। মানে এই ষষ্ঠীর দিনে মায়ের সঙ্গে বাড়ির মেয়েরাও এসে গিয়েছেন। এখানে যারা আরো সদস্যরা রয়েছেন, আমি একটু কথা বলবো। কেমন অভিজ্ঞতা এই বাড়ির? অভিজ্ঞতা তো চূড়ান্ত হলো, এ নিয়ে তো কোনো সংশয় নেই। এবং মূলত কি আছে না, আমরা মানে আমার এই পুজোর মূল প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আমার দাদুর মা। ইনফ্যাক্ট সেই অর্থে অনেকগুলো প্রজন্ম পেরিয়ে এসছে, সামাজিক ব্যবস্থারও অনেক পরিবর্তন হয়েছে। মূলত আমরা এখন যারা মায়ের আশীর্বাদে তুমি যে ছবিটা দেখালে পালবাড়ির পুজো, একদিকে যেমন পুজো চলছে, অন্যদিকে একেবারে রয়েছেন প্রবীণ থেকে শুরু করে নবীন সদস্যরা এই পরিবারের। এখনকার মতো ধন্যবাদ অভিরূপা।